আজকে তোকে ঝাঁটা পিঠা করবো। আরে আমাকে এত মারছিস কেন? আমি ছোট্ট একটা ভুল করেছি। একে ছোট ভুল বলে না। তুই তাড়াতাড়ি আমার সাথে বাজারে চল। হ্যাঁ হ্যাঁ আসছি এক্ষুনি। এই দেখ কত সুন্দর ভুঁড়ির চামড়া এখানটায়। এই নাও কাকু টাকা, আর পুরো চামড়াটাকে আমি ধরে নিয়ে চলে যাব। আজকে এই চামড়া দিয়ে এমন একটা রেসিপি করব না, তুই ভাবতেই পারবি না আমি রান্নাটা কি করে করেছি। এই গ্যাসটা নিয়ে আয়, এবার আগুন জ্বালিয়ে চামড়াটাকে পোড়াতে হবে। প্রথমে চামড়াগুলোর উপরে যে লোম আর ময়লাটা আছে সেটাতে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলবো। এই দেখ একদম পরিষ্কার হয়ে যাবে। আর তুই অনবরত ডলা মারতে থাক। এই যে তার দিয়ে ডলা মারতে এটা একদম সাদা ধপধপ করছে। এত কষ্ট করতে গিয়ে মনে হচ্ছে না খাওয়াই ভালো ছিল। আরে বাবা পরিষ্কার তো হয়ে গেছে। প্রথমে আমি গরম পানিতে দিয়ে দিলাম আর ঢাকুনিটা চাপা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাক। চামড়াটার থেকে পানিটা ফেলে দিয়ে এবার সুন্দর করে কেটে নেব। এই যে চাকুর সাহায্যে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। কত সুন্দর কাটা হয়ে গেছে। এটা এবার আমি রোদে শুকাতে দেব। প্রায় 2-3 দিন মতো রোদে দেওয়ার পর আমি দেখলাম এটা পুরো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে। এবার আসল রেসিপি তো এখন করা হবে। তেলের মধ্যে দিতেই এটা বড় বড় পাপড় হয়ে গেল। এবার এই পাপড়গুলোর উপরে হালকা করে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেব। এ বাবা এত বড় বড় পাপড়, একটু খেয়ে তো দেখি। আরে এই চামড়ার পাপড়টা অসাধারণ খেতে হয়েছে। আমি তো তোকে আগেই বলেছিলাম এই রেসিপিটা একটু অন্যরকম হবে, খেতেও খুব ভালো।